নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 10:30। তো 10:30 থেকে আজকে নতুনভাবে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে সারা দিনটা আমি কি করছি তোমাদের সাথে নিয়ে করব। তো তার জন্য ব্লগিং করছি। আর আজকে ফার্স্ট টাইম আমি আমার নিজের হাতে ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে? তো হয়তো ছবিগুলো একটু কাঁপবে, কিছু মনে করো না, সাথে থাকো, দেখতে থাকো। তো সকালে সব কাজ হয়ে গেছে, আমার টিফিনও হয়ে গেছে। এবার আমি রান্নার সব কিছু কেটে নিচ্ছি। দেখো, বাজার থেকে অনেক আমও এনেছে, আমি দেখাচ্ছি আমি কী কী করছি। প্রথম তো তাই বুঝতে পারছি না কেমন করে কি করব। তো দেখো, এই আমগুলো আনা হয়েছে, এখনও খোলা হয়নি। আর সবজি কাটছি আমি। এই রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, রসুনগুলো আমি একসাথে সব পেস্ট করে রেখে দেবো মশলা করে। আর শশা কেটে খাচ্ছিলাম সবজি কাটতে কাটতে। আর দেখো, কাঁচকলা কেটে নিয়েছি, কাঁচকলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর এই লঙ্কাগুলো সব ছাড়িয়ে নেব, সব লঙ্কাগুলো লাল হয়ে গেছে। এই লঙ্কাগুলোকেও পেস্ট করে রেখে দেব, তাহলে নষ্ট হবে না। আর এখানে আমি কেটে নিয়েছি দেখো, লাউ ধুয়ে কেটে নিয়েছি। আর টমেটোটা ধুয়ে রেখে দিয়েছি, কেননা ভাবছি একটু চিকেন রান্না করব আর বেগুন ভাজা করব। তো এই রান্না করব। তো দেখো, আমি বসেই গেছি। আমি চাকুতে কাটতে পারি না, আমি বটি দিয়েই কাটছি। তো অনেকটাই কাটা হয়ে গেছে, আর যা আছে আমি কেটে নিয়ে মাংসের জন্য পেঁয়াজটা কেটে নিয়ে তারপর আমি রান্না করছি। কিভাবে রান্না করছি আমি সবজিগুলো কিভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি, তারা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবার আগে আমি যে ভিডিওটা ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো ক্যামেরার দিকে বারবার তাকাতে ফোকাসটা দিতে হবে। তো আমি বুঝতে পারছি না, বারবার পাশে যে এটা কি মনিটরটা আছে, সেটাও এতদিন ক্যামেরা করেছি কিন্তু আমি নিজে হাতে করিনি। তো সেটাও আমি জানা ছিল না যে মনিটর বলে। তো মনিটরের দিকে বারবার চোখটা চলে যাচ্ছে, নিজেকে দেখা যাচ্ছে, তো তাই। তো দেখো, ঠিক আছে, চলো আমি সব কিছু করে নিয়ে সবাই হাসছে আমার কথা শুনে। তো কারা কারা আছে এখানে সেটাও আমি দেখাবো। আজকে সারা দিন তোমাদেরকে সাথে নিয়ে আমি কি করছি সবটা দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো দেখো, আমি ভাত চাপিয়ে আমি নিচে আসলাম। তোজো আজকে স্কুল গেছে। তোজো স্কুল থেকে এক্ষুনি আসবে, তার জন্য আমি গেটটা খোলার জন্য নিচে এসেছি। তো নিচে অনেক রোদ আছে, আমাদের একটু গাছপালাগুলো দেখাই। একটু ফুল গাছ আছে, দেখো নিচটা আমাদের এইরকম। এখানে দেখো পুঁই শাকের চারা হয়েছে, পুঁই শাকের চারাগুলো খুব সুন্দর হয়েছে। এটাতে একটা দড়ি বেঁধে দিয়েছিল, তার জন্য দেখো অনেকটা ওপরে উঠে গেছে। আর পাশে আমি আর দড়ি ছিল না, তাই এই লাঠি দুটো দিয়ে রেখেছি আপাতত। দেখো, এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। একটা নয়নতারা গাছ হয়েছে, একটা ফুলও ফুটেছে। আর এটা বজরংবলীর ঝান্ডা আছে, পুজো করা হয়েছিল। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা আমাদের একটা সাদা ফুল গাছ, এই গাছ থেকেই ফুল দিয়ে পুজো হয়। আর দেখো, এখানে একটা পেঁপে গাছ আছে। পেঁপে গাছটা অত ভালো না, কিন্তু দু একটা পেঁপে হয়েছিল, পেকেও ছিল। আর এটা হচ্ছে জবা ফুল গাছ আছে এখানে 3 রকমের, একটা থোকা জবা, একটা লাল ওটাও, আর একটা এমনি লাল। আর এটা হচ্ছে ঘিয়া কালারের যে জবাটা হয় ওইটা। আর এটা হচ্ছে বড় টগর। দেখো, ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, কুড়িও এখন আছে অনেক। দেখো, দেখাচ্ছি কুড়িটা। এই দেখো একটা কুড়ি, এখানে অনেক কুড়ি আছে 19টা করেও।
আর এগুলো দেখো নীলকণ্ঠ গাছ। আর এই দুটো গাছ আমি পরশুদিন এনে লাগিয়েছি। তো এটাতেও ফুল কুড়ি আছে। দেখো দুটো গাছে খুব সুন্দর, দুটোই জবা, একটা সাদা আর একটা পিঙ্ক। আর এই দেখো চলে এসছে তোজো। আমি তোজোকে দেখাচ্ছি, তার জন্য আমি আর দেখাতে পারলাম না, তাড়াতাড়ি চলে আসলাম তোজোকে দেখাবো বলে। দেখি, ওই দেখো তোজো চলে এসছে। তোজো দেখো একদম হোয়াইট কালারের ড্রেস, একদম মাটি করে নিয়ে আসে। দে পিঠে, ও বাবা আবার জুতোও খুলছে, মনে হচ্ছে ও একাই জুতোটা খুলতে পারবে। হ্যাঁ খুলতে পেরে গেছে তো। পিঠটা, ব্যাগটা পিঠে দাও। তোজো একটু হাই করে দাও, এটা হাই করে দাও, একটু বন্ধুদেরকে একটু হাই করে দাও, বলো মুখে হাই। হ্যাঁ হ্যাঁ বলো, বলো লাইক করবে, কমেন্ট করবে, বলো এখান থেকে বলো, সাবস্ক্রাইবও করবে। বাবা তো যে এখন কি করবে, মোজাটা খুলবে না তো? যে মোজা খুলবে তো, এখন উপরে যাবে। চলো তাহলে, তো যে এখন উপরে যাচ্ছে। আমি গাছটা যে বলছিলাম, আমি একটু একটা ফুল হয়েছে গাছটাতে, কিন্তু ওটা মনে হয় আগের ছিল, ভেঙে দিতে হবে। কুড়িও আছে, কালকেও ফুলটা হয়েছিল। আর এই দেখো এখানে আমাদের কুয়ো আছে আগে, মানে এখানকার জল অনেক নিচে, তাই না? কুয়ো, সবার বাড়িতে কুয়ো আছে। দেখো কত জল নিচে, দেখো দেখেছো? তো কুয়ো থেকে আমরা জল তুলি না, ব্যবহার করি না, আমাদের পরে, অনেক পরে বোরিং করা, এখন বোরিং জলই ব্যবহার করি। এখানে দেখুন নীলকণ্ঠ গাছটা কি সুন্দর হয়েছে। আর এখানে দেখো ডাঁটা হয়েছে দু একটা করে, এখন বৃষ্টি হচ্ছে। আগে ডাঁটা গাছ এখানে ছিল, বীজগুলো পড়ে হয়ে গেছে। আর এই গাছটা আমি বাজার থেকে এনেছি, এটাতে সাদা সাদা ফুল হয়েছিল, তো কুড়ি কটা শেষ, মানে 2-3টে ফুল হলো, 3 দিনে 3টে ফুল হলো। আর এই ফুলটা মনে হচ্ছে মরে গেছে, ডালটা আমি ভেঙে দিই। হ্যাঁ আসছি, ডালটা গোড়া থেকে, বাপরে এত শক্ত, ভেঙে দিলাম। দেখো এখানে কুড়ি আছে, অনেকগুলো কুড়ি আছে, দেখো অনেকগুলো কুড়ি। ফুলগুলো পিঙ্ক কালারে, দেখতে খুব সুন্দর। আর একটা বেগুন গাছ ওই মাঝে, এটা বড় হয়েছিল, অনেক বেগুন হয়েছিল, তো কেটে দেওয়া হয়েছে। এইটুকুই আমাদের গাছপালা আছে এখানে। আর এখানে দেখো নিচে পায়খানা বাথরুমগুলো, মানে এরা ইউজ করে। আমাদের নিচে ঘরে একটা দিদি আর দিদির মেয়ে থাকে ভাড়াতে, তো ওরা ইউজ করে। এখন তোজো ড্রেস ছাড়বে। ওই এ মা, তোজো আজ স্নান করাতে হবে, তারপরও টিউশন করতে যাবে, তো একটু এখন ব্যস্ত আছি। আর ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখেছো? চলো তাহলে উপরে চলো, তাড়াতাড়ি স্নান করবে। কিছু তোমাকে পরে শেখাবো, আমি নিজেই জানি না কি হয়, ঠিক আছে? তো চলো উপরে যাই, তোজোকে পরিষ্কার করি, স্নান করাই, করিয়ে নিয়ে তারপরে আসছি। রান্না করতে হবে, তো যতটা পারবো বলেছি সারাদিনই তোমাদের সাথে থাকবো আজকে, তো ঠিক আছে। তো যে কত কাণ্ডই করছে, এখন নিজেও বুঝতেও পারছে না যে ওটা ওর ব্যাগ না, তো অন্য কার ব্যাগ নিয়ে চলে এসেছিলো। এখন সায়ন গেছে ওটা দিতে, আরও বদমাশি করছে। ওই ব্যাগের মধ্যে একটা কালার পেন্সিল ছিল, ওটাও লাগবে, হয়তো ওই কালার পেন্সিল দেখে নিয়ে এসছে নাকি তাও জানি না, কিন্তু নিজের ব্যাগেও আছে, নিজেরটা নেবে না, ওটাই লাগবে। তো স্কুল থেকে ফোন আসলো, তখন আমি খুলে দেখছি হ্যাঁ কিছুই তো জন্য না, তারপর দেখছি ব্যাগটাই নাকি ওর না, সবারই একই ব্যাগ, সেজন্য বুঝতে পারছিলাম না। দেখো আমাদের এখানে একটা বেল গাছ, মানে পাশের বাড়ির গাছটা, ব্যালকনি থেকে কিন্তু গাছটা খুব সুন্দর, একটা বেল তোমরা হয়তো দেখতে পাবে, একটা বেল হয়েছে গাছটাতে,
একটা বেল হয়নি, মানে এই দিকটা করে রোডের দিকটা করে অনেক কটা আছে ছোট ছোট, কিন্তু একটা বেল বড় হয়েছে। আর এদিকে দেখো আমি ভাত, দেখো ভাত ফুটছে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের গ্যাসটা ওভেনে মানে জ্বালিয়ে দিয়েছি ওভেনটা। এবার আমি এতে তেল দেবো। আমি এখন ফার্স্ট রান্না করব এটা তো মাংস পেঁয়াজ কুচি। দেখো ফার্স্ট আমি বেগুন ভাজি করব, কিন্তু বেগুন ভাজার আগে আমি কিছু বড়ি ভেজে নেব। বড়ি ভেজে নিয়ে ওটা আমি লাউ দিয়ে রান্না করব। তো বড়িগুলো আমি ভেজে নিয়ে আর তারপরে আমি বেগুনটা ভাজা করছি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি তোজোকে স্নান করিয়ে নিয়েছি। আর আমার রান্না কতটা হয়েছে আমি সেটাও দেখাচ্ছি। আর তোজো কি করছে দেখো। দেখো তোজো এখন খাবে এই ডিমের ভুজিয়াটা এই সস দিয়ে। ও বললো আমাকে এটাই দাও, আমি এটাই খাবো এখন। তো ও এটা খাবে। আর এখানে আমার হয়ে গেছে লাউয়ের তরকারিটা হয়ে গেছে বড়ি দিয়ে। লাউটা আমি করে নিয়েছি। আর এদিকে আমি ডিমের পোস্টটা এই কড়াইটাতে করে দিয়েছিলাম, ডিমের ভাজাটা। আর এখানে আমি ভাত মানে মাঠটা গেলে নিচ্ছি, এরপর মশলা করব। আর দেখো তোজো কি করছে, মানে ও এটা বন্ধ করো, দাঁড়াও আবার সস দেবো। সসটা পুরো খেয়ে নাও তারপরে। দেখো তোজো এটা খেয়ে এখন টিউশন যাবে, বেলা 12টা বেজে গেছে। ও পুরো ডিমটাতে সস দেবো, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে খেয়ে নাও, দাদা আসবে পড়তে ছাড়তে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওরে বাবা রে। তো তোজোকে দেখলে এখনও ডিমটা খাবে, খেয়ে নিয়ে তারপরেও পড়তে যাবে। পড়া থেকে এসে নিয়ে তারপরে ও ভাত খেতে চায় না, তখন কিছু মানে তখন ভাতটা একটু জোর করে খাইয়ে দেবো, তারপরে একটু ঘুমাবে। সসটা দিয়ে ডিমটা মাখিয়ে দিইনি বলে এখন চেঁচাচ্ছে, তো মেখে দিয়ে নিই, তারপরে আমি বাকি রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এবার তোজো পড়া থেকে চলে এসছে, 1টা বাজে। এবার দেখো আমি দেখাচ্ছি তোজো পড়া থেকে এসছে। এবার ওকে খাওয়াবো দাওয়াবো, সবাই খাবে দাবে। দেখো আমি দেখাচ্ছি। ওই ব্যাগ কই, বইয়ের ব্যাগ কই? হ্যাঁ কি পড়ালো দিদি আজকে? কিছুই পড়ালো না। তাহলে কি করতে গেছিলে? ওয়াটার পার্কে গেছিলে? তাই কিচ্ছু পড়ায়নি দেখি। এখানে বসো বসো বসো। এখন তুমি খাবার খাবে তো? হ্যাঁ কি খাবে বলো? তুমি কি খেয়ে গেছো? ডিম। আচ্ছা একটু টুইঙ্কেল টুইঙ্কেল বলে দাও ভালো করে। ওরে বাপরে, হ্যাঁ ঠিক, আজকে তো লাইক করবেই, সাবস্ক্রাইব। আর নতুন দেখছে তারা তো সাবস্ক্রাইব করবে, আজকে তোজো বলে দিয়েছে। আচ্ছা তো বেটা তুমি একটু টুইঙ্কেল বলে দাও। বলো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up out was so high, like a diamond in the sky. বাহ গুড, ঠিক আছে। তার আর দিদি কি পড়ালো তোমাকে? দিদি A B C D। চুপচাপ বসতে হয়। ও A B C। আচ্ছা তুমি হ্যাঁ ABCD পড়েছো তো দিদির কাছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন বাইক করে দাও। বলো আমি এখন খেয়ে ঘুমাবো একটু, বলো। আমি খেয়ে একটু ঘুমাবো, আর তুমি টাট্টু করবো।
ফালতু নোংরা কথা বলে না, দিয়ে বলো বিকেলবেলা আবার দেখা করব। বিকালবেলা আবার দেখা করবো আর তোমার সাথে আইসক্রিম খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক इस আছে। वीडियो को चैनल को सब्सक्राइब करने लगा इधर बेल आइकन तोड़ो फोड़ो। তো তোমরা দেখলে তো যে চলে এসছে, এবার ওকে খাইয়ে টাইয়ে তারপরে ঘুমাই দেবো। হ্যাঁ ঘুমাবে, ঘুম থেকে উঠে তারপর আবার দেখা হচ্ছে। তো এখন আমি একটু ছাদে এসেছি, খুব সুন্দর হাওয়া দিয়েছে। তো সন্ধে সন্ধে হয়ে গেছে, আবহাওয়াটা খুবই সুন্দর, আকাশে মেঘও আছে। তো আমি এখন একটু ছাদে এসেছি, ছাদ থেকে আমি নিচে যাব, নিচে গিয়ে আমি আজকে এখন গিয়ে একটু বিরিয়ানি বানাবো। তো তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এসেছিলাম। তো অনেকক্ষণই হয়ে গেছে, আমি ক্যামেরাটা সেটই করতে পারছিলাম না। তো আজকে প্রথম তো তোমাদেরকে বলেছি যে আজকেই ফার্স্ট আমি ক্যামেরা নিজের হাতে নিয়ে ব্লগ তৈরি করছি। তো কেমন মানে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে, তাহলে ভালো লাগবে যে কেমন হয়েছে, নিজে কীরকম কী করতে পারলাম। ঠিক আছে, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমি যাব, অনেকক্ষণই এসেছি আমি, কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ভাবলাম যে একটু গল্প করব তোমাদের সাথে, কিন্তু সন্ধে অন্ধকার হয়ে গেছে। এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে রান্নাটা আমি বিরিয়ানিটা যে বানাচ্ছি, এর আগেও আমার ভিডিওতে বিরিয়ানি দেওয়া আছে, কিন্তু তাও আজকেও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর তোজো গেছে ঘুম থেকে উঠে, ওর পাপার সাথে একটু ঘুরতে গেছে, সায়ন জিমে গেছে, আর আমি একা একাই ঘরে এই করছি। এখন মানে আমি বিরিয়ানি বানানোর আজকে একদমই মুড ছিল না, মানে ইচ্ছাও ছিল না। কিন্তু কি হয়েছে বলো তো, আমি তো বললাম সকালবেলায় যে চিকেন রান্না করছি। তো চিকেনটা সায়ন এনেছে, অনেক বেলা হয়ে গেছে, তোজোকে স্কুল থেকে এসে টিউশন দিয়ে তারপরে গেছে। তো এত বেলা হয়ে গেছে, ততক্ষণ আমার অন্যান্য রান্নাগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। তখন ডিমের অমলেট করে নিলাম, আর সবাই তো বেলা হয়ে গেছে বলে সবাই খেয়ে নিল। আর তখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন গিয়ে সেটাই আমি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, নিচে চলে এসেছি, নিচে এসে আমি রান্না করছি। এখন এই যে বিরিয়ানির জলটা গরম হয়ে গেছে, আমি চালটাকে আদা রস আর ঘি দিয়ে মেখে ভিজিয়ে রেখে তবে আমি উপরে গেছিলাম। তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এবার আমি গরম জলটাও চাপিয়ে গেছিলাম, তো জলটাও গরম ছিল, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, আর নুনটা দেওয়ার পরে আমি দেব এর মধ্যে একটু গোলাপ জল। আর আমি আজকে আতর দিচ্ছি না, আমি দেখো আমি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর একটু সামান্য অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে দেবো, ব্যাস। আর আজকে আমি আতর দিচ্ছি না বেশি, মানে একটা আতরটা না একটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না। তো আমার বাড়িতে একটা বেশি পছন্দ করে না বলে কখনো আমি দিই মন হলে, কিন্তু আজকে আমি দিচ্ছি না। তো চলো এবার নুন টুন দিয়ে নিই, তারপর আলু কেটে নিই। মাংসের জন্য আমি পেঁয়াজটা আমি কেটেই রেখেছিলাম যে রান্না করব, কিন্তু পেঁয়াজটা কি হয়েছে বলো তো, দুপুরবেলা খাবার সাথে সবাই কাঁচা পেঁয়াজ খেয়ে নিয়েছে। এখন আমি পেঁয়াজ আর আলুটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে মাংসটা একদিকে কষিয়ে নিচ্ছি, আর ভাতটাও একদিকে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আলু কেটে নিয়েছি। তো একটা সমস্যা হয়ে গেছে, আলুটা আগে ভেজে নেব, তো আমি না ভেজে কী করেছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো কি করব এখন, তার জন্য আমি পেঁয়াজের ওপরেই আমি আলুটা দিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু কষাবো, তো আলুটাও ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। তো তারপর আমি আলুগুলোকে তুলে নেব। তো আমি রান্না এখন ভাত, আমার রাইস যেটা মানে নামিয়ে নিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো পেঁয়াজের মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, কেননা আলুটা আলাদা দেওয়ার কথা ছিল, মানে আবার ভেজে তুলবো তারপরে পেঁয়াজটা দেবো, কিন্তু সেরকম মানে মাথাতেই ছিল না। তো এরকম হয়ে গেছে। আর দেখো আমি রাইসটাও আমি সুন্দরভাবে, রাইসের মধ্যে আমি তখন বলেছিলাম একটু গোলাপ জল দেবো, একটু ফাঁকা করে রাখছি, গোলাপ জলও দিয়েছিলাম। আবার কি বলো তো, একটু
মানে গোলাপ জল দেওয়ার পরে যখন আমার দাঁড়াও ঘুরিয়ে নিই ক্যামেরাটা, গোলাপ জলও দিয়েছিলাম। গোলাপ জল দেওয়ার পরে দেখছি মানে পরে মানে তখন বলতে ভুলে গেছিলাম একটু এলাচ দিলে খুব ভালো লাগে, এলাচ আর লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে আমি ভাতটা পুরো ফুটতে দিয়েছি। যখন মানে প্রায় হয়ে গেছে তখন আমি এর মধ্যে মানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। তো এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলোও ভাজছি, পেঁয়াজগুলো ভাজছি। তো আলুটা আমার যে ভাজা হয়ে যাবে আলুটা আমি তুলে নেব, নেওয়ার পরে তারপরে চিকেনটা দেখো আমি দেখাচ্ছি। আমি সেই দুপুরবেলা যখন এনেছে তখন থেকে আমি ম্যারিনেট করে ফ্রিজার ঢুকাইনি, রেখে দিয়েছি। ভাবলাম তো সন্ধ্যেতে বানিয়ে নেবো, তাই আমি আর ফ্রিজে ঢুকাইনি। তো আমি এখনও দেখিনি, দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখাচ্ছি। অনেকটা ম্যারিনেট করেছি তো, কিন্তু তাও একটু জল জল ভাব আছে, কিন্তু মনে হচ্ছে খুব সফট হয়ে গেছে। দেখো এখন আমি বাড়িতে আপাতত একা আছি, কেউ নেই। তোজো চলে গেছে, আমার ননদের মেয়েটা এসেছিলো, ও একটু ঘুরতে বেরিয়েছে। আর আমার হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে। তো আমি এখন পুরো একা বাড়িতে। তো তার জন্য আমি ওরা আস্তে আস্তে আমি রান্নাটাও সেরে নিই। আজকে হয়তো কি বলতো ক্যামেরা আমি ফার্স্ট করছি তো একটু হয়তো মানে কাঁপবে, কিছু হবে, তো তোমরা কিছু মনে করো, তোমরা কমেন্ট করে জানাবে অবশ্য করে। মানে ভিডিওটা দেখো যারা, মানে যারা দেখছো অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আজকে কিন্তু আমি করছি না নতুনভাবে, তো আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এবার ভাবছি রোজ আমি ব্লগ শুরু করব, আমার দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করব, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি দেখি রান্নাটা করে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো এবার এক পোড়ন ভাত, এক পোড়ন চিকেন, আমি ডিমটা ব্যবহার করছি না, আলু মানে সব দিয়ে এবার আমি বসিয়ে দেবো। এইভাবে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে তো দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি হাঁড়ির তলাতে একটুখানি মানে হাঁড়ির নিচে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর ভাতটাকে আমি অন্য জায়গায় বেড়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি এবার দেবো। আচ্ছা ঠিক। তো বন্ধুরা দেখো আমি এক্ষুনি রান্নাটা শেষ করে তবে আমি আসলাম তোমাদের সাথে। এই দেখো তোজো চলে এসছে, দেখো তোজো চলে এসছে। চলো হাই করে দাও বেটা, হাই। আচ্ছা তুমি ওখানে বসো, আওয়াজ আসছে। ও মোবাইলে গেম খেলছে নাকি। তো রান্না শেষ করে আসলাম। তো ভিডিওটা মানে ভাবছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করব। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে যে আমি ভিডিওটা করলাম নিজে হাতে যে ক্যামেরাটা ধরে মানে পুরো ভিডিওটা করলাম, তো সেটা মানে কেমন হয়েছে। তো কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা নতুন দেখছো তারা আমার ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবার আগে আমি যেই ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আমি ভাবছি যে এবার থেকে যখন আজকে ক্যামেরাটা ফার্স্ট ধরলাম, তো এবার থেকে ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো, নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আজকের মতো আপাতত এতটাই। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ঠিক আছে? দেখো তোজো একবার গুড নাইট বলে দিক তোমাদেরকে। তোজো বেটা আসো, গুড নাইট বলে দাও ফ্রেন্ডদেরকে। গুড নাইট বলো, গুড নাইট, ভালো থেকো। গুড নাইট, ভালো থেকো। ভালো থেকো। আর কি বলে একটা सब्सक्राइब चैनल को लाइक करना और सब्सक्राइब करना, ठीक है? ओके,
বাই আজকের মতো।